আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকে ৩ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার। তো আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দেব। তো আলুর আপডেট বাজার জানানোর আগে বলতেছি যে আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন। YouTube থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সকলের পাশে থাকবেন এবং আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায়ের বাজার, অর্থাৎ কৃষকেরা যেই টাকাটা বা যে মূল্যটা পেয়ে থাকে এটাই কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ৩ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা, এটা কিন্তু আজকে ৫০০ থেকে ৫১০ টাকা প্রতি মণ বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। এবং লাল স্টিক যেটা, এটা কিন্তু ৪৬০ থেকে ৪৭০ টাকা প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। তো গতকালকেও কিন্তু ৪৯০ থেকে ৫০০ টাকা প্রতি মণ কিন্তু ছিল সাদা ডায়মন্ড, এবং লাল স্টিক ছিল ৪৫০ থেকে ৬০ টাকা। তো ১০ টাকা ২০ টাকা কিন্তু আজকে একটু বৃদ্ধি পেয়েছে বাজার, আর যেটাকে স্বাভাবিক বলাই যায়, কারণ ১০ টাকা ২০ টাকা এটা কিন্তু খুব একটা মূল্য বৃদ্ধি নয়। তো এটাই হচ্ছে সর্বশেষ আজকের আপডেট বাজার। আর আলুর বাজার কিন্তু ঈদের আগে যেরকম ছিল এটা কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ ঈদের ২-৩ দিন আগে কিন্তু বাজার ৪৮০ থেকে ৫০০ টাকায় ছিল, এবং ঈদের পরেও কিন্তু এই ৫০০ থেকে ৫১০ টাকা, অর্থাৎ স্বাভাবিক একটা পর্যায়ে কিন্তু বর্তমান রয়েছে। এবং ঈদের লাস্ট সপ্তাহে যে বাজার ছিল সেটার সঙ্গে কিন্তু বর্তমানে বাজারে একটু মিল রয়েছে। আমরা আশা করতেছি হয়তোবা আর ৫ থেকে ৬ দিন পর একটু হলেও দাম কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আ রোজার মধ্যে কিন্তু আলুর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। ৪২০ টাকা সর্বনিম্ন কিন্তু বিক্রি হয়েছিল আলু। সেটা কিন্তু আবারও ৫০০ থেকে ৫১০ টাকায় কিন্তু আবার আ আ চলতেছে বর্তমান বাজার। আর স্টিকের চাহিদা কম হওয়ার কারণে কিন্তু স্টিকের খাওয়ার চাহিদা কিন্তু কম। বর্তমান যে আলুগুলো যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ বিভিন্ন এলাকায় কিন্তু আলুগুলো যাচ্ছে। এগুলা কিন্তু খাওতা আলু হিসেবে যাচ্ছে, অর্থাৎ কোল্ড স্টোরেজ কিন্তু পূর্ণ হওয়ার কারণে লাল স্টিক আলুর মূল্য কিন্তু একটু হলেও কম হয়ে গেছে। আ স্টিক আলুর চাহিদা কিন্তু কোল্ড স্টোরেজে বেশি থাকে। এজন্য কিন্তু সেই সময়টা যখন কোল্ড স্টোরেজে রাখার সময়, সেই সময়টাই কিন্তু এই আলুর দাম কিন্তু সাদার সঙ্গে সাদৃশ্য ছিল, অর্থাৎ লাল এবং সাদার দাম কিন্তু একই রকম ছিল। বর্তমান কিন্তু সাদা খাওয়ার চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু সাদার দাম একটু বেশি, এবং লাল কিন্তু খাওয়ার চাহিদাটা একটু কমের কারণে কিন্তু লালের দামটাও কিন্তু প্রতি মণে কিন্তু ৫০ থেকে ৬০ টাকা কিন্তু কম বেশি হয়ে আছে বর্তমানে, এবং এটা কিন্তু সিজনের শুরু থেকেই ছিল। শুধুমাত্র কোল্ড স্টোরেজের সময় কিন্তু এটার দাম কিন্তু সমপরিমাণ ছিল। তো এটাই হচ্ছে সর্বশেষ তথ্য এবং সর্বশেষ আপডেট। কৃষকদের কিন্তু দেখার মতো কেউ নেই, কারণ কৃষকেরা কিন্তু একদম অসহায়। তারা বেশি দামে বীজ, বেশি দামে সার, আ বেশি দামের লেবার কিন্তু নিয়ে তারা আলুটা উৎপাদন করেছে বা আলু চাষ করেছে। তো তাদের কিন্তু ন্যায্য মূল্যটা কিন্তু তারা বর্তমান পাচ্ছে না। সেটা কিন্তু সিজনের শুরু থেকেই। গত বছর কিন্তু আলুর দাম আকাশচুম্বী ছিল, যে কারণে এবছর কিন্তু অনেক কৃষকই নতুন আলু চাষ করতে নেমেছিল। তারা কিন্তু এবছর পুঁজি তাদের হারিয়ে ফেলেছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। যতই উৎপাদন বেশি হোক, একটা স্বাভাবিক পর্যায়ে যদি দাম থাকতো তাহলে কিন্তু সকলেই উৎসাহিত হতো, এবং দেশের চাহিদা মিটিয়েও কিন্তু বাহিরে আলু আরও রপ্তানি করা যেত। বর্তমান কিন্তু রপ্তানি হচ্ছে, ঈদের আগে পর্যন্ত রপ্তানি হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু আলু আর রপ্তানি হয় নাই, অর্থাৎ ৬ তারিখ থেকে হয়তো আবারও আমরা রপ্তানি আ হবে বলে আমরা আশা করতেছি। তো এটাই হচ্ছে সর্বশেষ তথ্য এবং সর্বশেষ আপডেট। আর সরকারের কাছে সুদৃষ্টি থাকবে যে, আহ্বান থাকবে যে তারা যেন সুদৃষ্টি দেয় কৃষকদের প্রতি। কৃষকদের কিন্তু উৎপাদিত কোনো পণ্যেরই বর্তমান মূল্য নেই। অর্থাৎ খুবই কিন্তু কম মূল্যে সকল পণ্য কিন্তু তারা বিক্রি করতেছে। এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।